হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল যে কোনো আর্মি এয়ারও থেকে তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের অগ্নিবীর আর্মি র্যালিতে উচ্চতা, রান, ওজন, চেস্ট, তার সাথে সাথে সিলেকশন প্রসেস কী থাকছে সেটা কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ডিফারেন্ট সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করতে। চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। বন্ধুরা, তোমরা অনেকেই বলবে যে এই রকম ভিডিও কেন তোমরা দিচ্ছ বারবার। কারণ বন্ধুরা দেখো, তোমরা অনেকেই কিন্তু তোমাদের হাইট যে কত লাগছে সেটা কিন্তু তোমরা ঠিকঠাক করে জানো না। তার সাথে সাথে ওয়েট, তোমাদের চেস্ট, তো এইগুলো কিন্তু বন্ধুরা তোমাদের 1-2 সেন্টিমিটার কম অথবা 1-2 কেজি ওয়েট। তার সাথে সাথে তোমরা কিন্তু অনেকেই তোমাদের যে রানিং, তো সেই রানিং কিন্তু জানো না যে তোমাদের কতটা পরিমাণে রানিং করতে হবে, কত টাইমিং থাকবে। তো সেই সব যে আপডেটগুলো, তো সেই আপডেটগুলো কিন্তু দেওয়ার জন্য আমি তোমাদের আজকের ভিডিওটি রেডি করেছি। আশা করি তোমাদের হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি তোমরা কিন্তু দেখবে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের আর্মি জিডি সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, অর্থাৎ অগ্নিপিওর স্কিমের মাধ্যমে যে ইন্ডিয়ান আর্মি, তো সেই ইন্ডিয়ান আর্মিতে সমস্ত ক্যাটাগরির জন্য তোমাদের সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে। প্রথমে তোমাদের অনলাইন কম্পিউটার বেস এক্সামিনেশন রাখা হয়েছে, অর্থাৎ সিইই এক্সাম, তো সেটা কিন্তু তোমাদের হয়ে গেছে, রেজাল্ট খুব শীঘ্রই। নেক্সট তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হচ্ছে, অর্থাৎ তোমাদের কিন্তু মাঠে কিন্তু তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, তার সাথে সাথে কিন্তু তোমাদের রানিং থাকছে। তারপর সেগুলো হওয়ার পরে কিন্তু অ্যাডাবিলিটি টেস্ট থাকছে। অ্যাডাবিলিটি টেস্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ টাইপের, যেটা কিন্তু তোমাদের এয়ারফোর্স এবং নেভিতে অলরেডি লাগু হয়ে গেছে। তোমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিমে কিন্তু এই বছর লাগু করা হলো। নেক্সট কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হচ্ছে এবং ফাইনাল সিলেকশন হচ্ছে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট বলে দিই, অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান। তোমরা সবাই কিন্তু 10 পাসের উপরে ভ্যাকেন্সিটি ফর্ম ফিল আপটি করেছো। তোমাদের কিন্তু যাদের 45% অ্যাভারেজের উপরে নাম্বার নেই এবং প্রতিটি সাবজেক্টে 33% নাম্বার নেই, তারা কিন্তু জিডিতে যদি অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। যাদের বন্ধুরা 45% তোমাদের টোটালের উপর এবং 33% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে জিডি ক্যান্ডিডেটদের আছে, তাদের কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। নেক্সট বন্ধুরা, তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অগ্নিবীর আর্মি ইন্ডিয়ান আর্মিতে জিডি পোস্টের জন্য কতটা পরিমাণ হাইট, ওয়েট, চেস্ট চাওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু প্রায় তোমাদের জিডি, টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের যে অগ্নিবীর যে তোমাদের টিডিএন, তো টিডিএন 10 পাস এবং 8 পাসের জন্য কিন্তু একই হাইট, ওয়েট, চেস্ট চাওয়া হয়ে থাকে। অর্থাৎ হাইট 169 সেন্টিমিটার, ওয়েট তোমাদের 50 কেজি প্লাস কিন্তু হয়ে যাবে এবং চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার ফুলে কিন্তু 82 সেন্টিমিটার করতে হবে। এবং বন্ধুরা, তুমি যদি ক্লার্কের ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের হাইটে লাগছে 162 সেন্টিমিটার, ওয়েটে লাগছে 50 কেজি প্লাস, চেস্ট লাগছে 77 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। নেক্সট বন্ধুরা, তোমাদের এখানে যেটা আছে অগ্নিবীর আর্মি জিডি ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু কতর হয়ে থাকে এবং তোমাদের কত ফিজিক্যালে থাকে এবং কত এক্সামে থাকে। তো বন্ধুরা, টোটাল কিন্তু তোমাদের 200 ফাইনাল মেরিট লিস্ট হয়, যেখানে তোমাদের ফিজিক্যালে থাকে 100 নম্বর এবং অনলাইন এক্সামে থাকে 100 নম্বর, যেটা কিন্তু তোমরা অলরেডি দিয়ে দিয়েছো অনলাইন এক্সাম। তো নেক্সট তোমাদের ফিজিক্যাল 100 নম্বরের মধ্যে তোমাদের রানিং থাকে 60 নাম্বার, বিম থাকে 40 নাম্বার। নেক্সট বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছ তোমাদের যে 1600 মিটার রানিং থাকে, তো সেই 1600 মিটার রানিংয়ে কিন্তু তোমাদের 5 মিনিট 30 সেকেন্ড থাকে ফার্স্ট গ্রুপ। তো তুমি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারলে সেখানে কিন্তু তোমাকে 60 নাম্বার বোনাস দেওয়া হবে। এবং বন্ধুরা, তুমি যদি সেকেন্ড গ্রুপে পাস করো, সেখানে কিন্তু তুমি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তুমি যদি কমপ্লিট করো, তোমাকে কিন্তু গ্রুপ 2 নম্বর গ্রুপ 2-এ তোমাকে কিন্তু নেওয়া হবে। সেখানে কিন্তু তোমাকে 48 নাম্বার প্রোভাইড করা হবে। এবং বন্ধুরা, তোমার তার সাথে সাথে বিম কিন্তু তোমাদের টোটাল 10টা বিম থাকে। এখানে তুমি 10টি বিম যদি কমপ্লিট করতে পারো, তোমাকে 40 নাম্বার দেওয়া হবে। 9টি বিম থাকলে কিন্তু 33 নাম্বার দেওয়া হবে। 8টি বিম থাকলে কিন্তু 27 নাম্বার দেওয়া হবে। 7টি বিম থাকলে কিন্তু 21 নাম্বার দেওয়া হবে। 6টি বিম থাকলে কিন্তু 16 নাম্বার দেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের ফিজিক্যালে 60 নাম্বার কিন্তু রানিংয়ে থাকছে এবং বিমে থাকছে কিন্তু 10 নাম্বার। তুমি যদি সেকেন্ড গ্রুপে পাস করো, তাহলে কিন্তু তোমাকে 48 নাম্বার দেওয়া হবে। বিমে যদি তুমি 40টা বিম করতে পারো, তাহলে কিন্তু তোমাকে 88 নাম্বার প্রোভাইড করা হবে। এইভাবে কিন্তু তোমাদের ফিজিক্যালটা হয়ে থাকে। নেক্সট কিন্তু বন্ধুরা, তোমাদের ফিজিক্যালে 9 ফিটের একটা ডিচ থাকে, যেটা তোমাকে নিড টু কোয়ালিফাই করতে হবে এবং জিগজ্যাগ ব্যালেন্স থাকে, যেখানে জিগজ্যাগ ব্যালেন্সটা কিন্তু তোমাকে নিড টু কোয়ালিফাই করতে হবে।
তো বন্ধুরা এখানে যেটা তোমাদের আছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং দি অগ্নিবীর টেক অ্যান্ড অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার অনলি ফর কোয়ালিফাই দিস টেস্ট। অর্থাৎ বন্ধুরা এখানে যে তোমাদের পুল আপ আছে, তো পুল আপ কিন্তু তোমাকে 6টি মারতে হবে অগ্নিবীর স্টোর কিপার এবং টেকনিক্যালের ক্ষেত্রে, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 6টি বিম কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ 6টি বিম কিন্তু করলে তোমার কিন্তু হয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাকে 5:45 অবধি টাইম থাকবে। অগ্নিবীর টেকনিক্যাল এবং ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট কিন্তু 5 মিনিট 45 সেকেন্ড অবধি কিন্তু তোমাদের টাইম থাকবে। কোনো প্রকার কিন্তু তোমাদের ফিজিক্যালের নাম্বার নেই, শুধুমাত্র তোমাকে নিড টু কোয়ালিফাই করতে হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশনের উপরে কিন্তু মেরিট লিস্ট হবে অগ্নিবীর ক্লার্কের, অগ্নিবীর স্টোর কিপার এবং অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো এগুলো কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু কিছু হাইট, চেস্ট এবং ওয়েটের ছাড় আছে। যেমন তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ন্যাশনালিটি কলেজ স্পোর্টসম্যান হয়ে থাকো, তুমি যদি ইউনিভার্সিটি, তুমি যদি চ্যাম্পিয়ন হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়েটে 2 কেজি ছাড় দেওয়া হবে, চেস্টে কিন্তু 3 কেজি ছাড় দেওয়া হবে, এবং ওয়েটে কিন্তু হাইটে কিন্তু 2 সেন্টিমিটার ছাড়, ওয়েটে কিন্তু 5 কেজি তোমাকে ছাড় দেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের ছাড় আছে। তাছাড়া বন্ধু স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু কিছু ক্যাটাগরির জন্য হাইট কিন্তু ছাড় আছে। যেমন তুমি যদি গোর্খা ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়ে থাকে, চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার কিন্তু চাওয়া হয়ে থাকে। নেক্সট বন্ধুরা তোমাদের একজন ভাই কিন্তু কমেন্ট করেছিল যে এনসিসি কী দাদা তোমাদের কিন্তু বলে দিচ্ছি ভাই, তোমাদের এনসিসি হলো কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মিতে কিছু বোনাস মার্ক পাবে, যেক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেকশানটা নেওয়া সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমার কাছে যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমার যে সিলেকশান নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তেমন তুমি এনসিসি এ থাকলে তুমি কিন্তু 5 নাম্বার বোনাস পেয়ে যাবে, এনসিসি বি থাকলে তুমি 10 নাম্বার বোনাস পেয়ে যাবে, এনসিসি সি থাকলে তুমি কিন্তু 20 নাম্বার বোনাস পেয়ে যাবে, এনসিসি সি তুমি যদি রিপাবলিক ডেটে কিন্তু প্যারেড করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি 25 নাম্বার বোনাস পাবে। এই বোনাস মার্কটা কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, তো সেই ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশানটা নেওয়া খুব সহজ হবে। লাস্ট যেটা বলবো বন্ধু, তোমাদের স্যালারি। বন্ধুরা তোমরা যদি অগ্নিপথ স্কিমের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন নিতে পারো, তারপর তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠানোর পর থেকে কিন্তু তোমাদের বেতন কাঠামো কিন্তু দেওয়া স্টার্ট হবে, অর্থাৎ তুমি কিন্তু বেতন কাঠামো পেয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের প্রথম বছর 33,000 টাকা 30,000 টাকা পাবে, যেখানে তুমি ইন হ্যান্ডে 21,000 টাকা পাবে। বাকি কিন্তু টাকা কেটে নিয়ে তোমাদের কিন্তু একটা ফান্ডে জমা হয়ে যাবে। তো নেক্সট তুমি সেকেন্ড বছর 33,000 টাকা পাবে, যেখানে তুমি ইন হ্যান্ডে 23,100 টাকা পাবে। তৃতীয় বছর বন্ধুরা 36,500 টাকা, যেখানে তুমি ইন হ্যান্ডে 25,500 টাকা পাবে। চতুর্থ বছর 40,000 টাকা, যেখানে তুমি ইন হ্যান্ডে 28,000 টাকা পাবে। টোটাল বন্ধুরা তোমরা কিন্তু ইন হ্যান্ডে পাওয়ার পর যে টাকাটা কেটে নেওয়া হবে, সেই টাকাটা কিন্তু তোমাদের 5.02 লাখ টাকা তোমার কিন্তু ফান্ডে জমা হবে, এবং তার সাথে সাথে তোমাদের সরকার থেকে কিন্তু 5.02 লাখ টাকা কিন্তু এক্সট্রা তোমাদের কিন্তু দেওয়া হবে, অ্যাড করা হবে। টোটাল তোমাদের কিন্তু এককালীন 4 বছর শেষে কিন্তু 10.04 লাখ টাকা সেবা নিধি প্যাকেজ হিসাবে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। বন্ধুরা এটা কিন্তু হলো। তাছাড়া কিন্তু তোমরা যে 25% কিন্তু তোমরা পার্মানেন্ট হয়ে যাবে। তো পার্মানেন্ট হয়ে গেলে তারপর যে তোমাদের পার্মানেন্ট ইন্ডিয়ান আর্মির যে স্যালারিটা, তো সেই স্যালারিটা কিন্তু তুমি পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের যে 4 বছর এন্ট্রি স্কিম, তো সেই স্কিমের যে তোমাদের বেতন কাঠামোটা সেটা কিন্তু তোমাদের এখানে বলে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। আশা করি তোমাদের এই ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।